জুমন কই গেছলে? ওয়াপ আনতাম। ওয়াপ? কই পাইছলি রে? এই হেলো গাগুলোকের ফাগারটার মধ্যে হেন্দে গিয়া আইলটার মধ্যে হইছি। পরে হেন্দে গিয়া ওরা আটকানি চেষ্টা করছি, পরে হেন্দে দৌড়ে গেছে। আমি ক্যামেরা বন্ধ করতে মাছ ধরে, এই যে আরেকটা কই মাছ ধরে ফেলছি। এটা বড় আছে। এই যে ধরে ফেলছে আরেকটা কই মাছ। পুনা তোমার নাতির এই স্বভাবটা নাই, ওরে প্রতিদিন এই দোকানের মধ্যে লটকি রাখা আর সিরা তো জায়গা এটা কি অনেক দিতে তুই তোর সাথে দিনা সাকু সাগো তোমার নাতি ফাঁকা রেখে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বক পাখি যে আবারও গাছের ডাল ভাঙা শুরু করছে, বাসা বানানোর চিন্তা ভাবনা করতেছে, হয়তো মানে ডিম দেওয়ার সময় হয়ে যেতেছে বক পাখির। আর কিছুদিনের ভিতরে হয়তো ডিম পারবে। এই যে গত বছরে তো ডিম পারছিল, কিন্তু বাচ্চা ফোটায় নাই। আর সিঙ্গেল বক পাখি এইভাবে বাচ্চা ফুটাইবে, এটা একটা কথা। তো আমি ভাবছিলাম হয়তো এই বছর আর মানে এখানে থাকবে না, আমার এখানে চলে যাবে, কিন্তু যায় নাই। এই যে আবারও গাছের ডাল নিয়ে বাসা বানানোর চিন্তা ভাবনা করতেছে। তো তার বাসাটাকে ঠিকঠাক করে দিতে হইব, যাতে ডাল নিয়ে আবার সুন্দরভাবে নিজে বাসা বানিয়ে ওইখানে ডিম পারে। এই যে সকাল সকাল তাদের দোকান সাজাইতেছে, জুমন তাদেরকে হেল্প করতেছে। দোকানে মাল আছে নাকি? চা বানানো হয়েছে নাকি? খাম কি? এই যে পড়াশোনা তো কাস্টমার দ্বারা চা বানালি না রে? বিস্কুট আনছো? বিস্কুট? হ্যাঁ ঠিক আছে, চা বিস্কুট হইব সকাল সকাল। চা কই চা? পুনা তোমার নাতির এই স্বভাবটা নাই, ওরে প্রতিদিন এই দোকানের মধ্যে লটকি রাখা আর সিরা তো জায়গা এটা কি অনেক দিতে তুই তোর সাথে দিনা সাকু সাগো তোমার নাতি ফাঁকা রেখে। হ্যাঁ মন্ত্রী সাহেব, একটা চা খাওয়া। তোরা বড়টা একটা বেড়া দিলা কত বেলা দিলা না দিয়া তিনটে বালা দে দিলা না দে সামনে যে ছাটার ঘর তো তোর বাগদারটা তোমার নাতি আইলো সুইকাল লাগিয়া ডং ডং নাকি কয়টা দাও ওটা আসছে কাই দিল ছয়ালে নেঞ্জে চল আতাম না এটা চলতো না ভাই চলতো না নাকি? ভাই না আমার শার্টটা খুলে দে গিয়া না তোমার শার্টটা দুইটিয়া ওই তো না। এ মন্ত্রী সাহেব, দাম দিতেছ না। এ বেটা মন্ত্রী, এলাকার মন্ত্রী। লঙ্গি সঙ্গি ব্যাগটা কি সুদান লাগতো না, আসতে টেতে যাও ওনার পাওয়ার নাই। অন মন্ত্রীর বাইরে আছে জ্বালায়া অপমান। বস দাও মন্ত্রী সাহেব কি কীটনাশক দিতেছে? মরিচ খেতে কি রুগে ধরেছে? এই যে মরিচ ক্ষেতের অবস্থা। মরিচ ক্ষেতের প্রধান রোগ এটা, যে পাতা কুকড়া হয়ে যায়, তারপরে আর মরিচ গাছ এটা আর বড় হবে না, এটা শেষ। গোয়ালের ভিতরে বীজ দিয়েছেন কেন মন্ত্রী সাহেব? মশা?
তোবারও কি করো? গাছ কাটছি গাছ। এই সব গাছ কাটছো তুমি? হুম। এক খাসা নাঙ্গাই তার না। গাছ করবি না, গাছ করতে কয়টা করো তোমার? 3 প্রতিদিন ঘাস কাটো নাকি? হুম। কাছে করে মই হ্যাঁ, কাঁচা ঘাস খাওয়ানো ভালো করে। দুধ দিয়ে গরু? দুধ দেয় ঠিক আছে। দুধ কি বিক্রি করো নাকি? না। রোজা রাখছো? হুম। রোজা? হ্যাঁ। রোজা রেখে এই কষ্টটা করতেছো? আচ্ছা, সব হবো তোমাকে। পল্লব কি ঘাস খাইতে আনছিস নাকি? হ্যাঁ বাবু সাল কাটতে পারে। এখন তুই ঘাস খাওয়াইছিস গরু রে? তুই ঘাস কাটস না এখন? খাজবা খাইবে রে। আর কয়দিন পরে? পল্লব তার গরু রে ঘাস খাওয়াইতেছে। গাবিন দে। খাবেন? হ্যাঁ। ঠিক আছে। ওই যে খেতে জুমন কণিকা তারা ওয়াপ দৌড়ায় গেছে। ওয়াপ মানে বন বিড়াল। ওয়াপ কি? বন বিড়াল, বন বিড়াল। বন বিড়াল কি? বন বিড়াল চিনিস না? যে হাঁস মুরগি দৌড়ে জায়গা বাড়ির পিছনে আইছিল, এটা দৌড়ে গেছে। জুমন কণিকার সাথে টুনু আছে, টুনু তো ওয়াপে ধরে লে যাবো। দুপুরে রোদে আম গাছের নিচে আমরা বসে রয়েছি কবিরাজের সাথে। প্রান্ত আছে, কি একটা শান্তি। হ্যাঁ, এই শান্তি কি শহরের ব্যালকনিতে বসে হওয়া যাবো? না না, কখনোই না। আহ, কি একটা শান্তি। গরম তো মোটামুটি ভালোই পড়ছে। হ্যাঁ আর 2 দিন পরে সেই ফিলিংস পাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে আম গাছের নিচে বসে রয়েছি। এই আম গাছে কি এই বছর আম হয়েছে না নাকি? না, কাহিনী কি এই বছর হইলো না? তো আর কিছুদিন পরে কিন্তু আম পাইরে পাইরে খাইতে পারতাম। আমের ভর্তা বানানো যাইতো। হ্যাঁ, হ্যাঁ, এদিকে একটু কম হয়েছে। একটা আঙ্গুল কিসে? জুমন কই গেছলে? ওয়া পান্তাম। ওয়াপ হুম। কই পাইছলি এটা রে? এই হেলো গাগুলোকে ফাগাডের মধ্যে হেন্দে গিয়া আইলটার মধ্যে হয়েছি। পরে হেন্দে গিয়া ওরা আটকানি চেষ্টা করছি, পরে হেন্দে দৌড়ে গেছে। পরে বাহ। পরে ফায়ার সাপে সাপে হেন্দে গেছে। কেডা কেডা গেছলে? কনিকা আমি টুনুও গেছিল? হুম। এদিকে আয়, এদিকে আয়। দৌড়াইতে দৌড়াইতে গাম শেষ করে ওয়াপ যে দৌড়াইতে গেছ, ওয়াপ তো তোর সমান, তোরা তো দৌড়ে লয়ে দিল গা। ওয়াতানি ছোট্ট বিলের বাচ্চা লহান টুনুর পালতো। বুইরা বিলের পালতো পরে পুষ্পাঞ্চি আরে লাস্ট মাস কি পাগলা তো यार কাম দে দিয়ে দিল। ইঞ্জেকশন দিছি। এই শুধু আসলে ইনজেকশন তো দিছিল। ওয়াপ দৌড়াইতে গেছিস গা? হ্যাঁ, ওয়াপ ধরে লই তোরা। ওপর ফায়ার সাপে সাপে করে হেন্দে হেন্দে ঘুরে আর দেখছ পাইছ? খাইছি না, আমরা খালি দেখছি যে হেন্দে হেন্দে কারে ফাটাফাটি রৌদ্র উঠছে, চান্দি মান্দি ফেটে যাওয়ার মতো রৌদ্র। তো যাইতাছি বাজারে, বাজারে যাই একটু কি করবা, শান্তিটা একটু পাগল একটু হেয়ার কাটিং দিয়ে আসবো কবিরাজার। আমি একটু মাসাজ দিব নাকি? বড় হইছে না অবশ্য। মাসাজ দিবি নাকি? আছে না, মাসাজ লইবি নাকি একটু? মাসাজ দামটা বাজারে নাই। এটাই সামথিং মাসাজ দাম দেব হালকা পাতলা। চৈত্রি মাস তো পড়ছে না এখনো। কি বলছে? আচ্ছা, চৈত্রি মাসে মনে হয় 3-4 তারিখ হইতে পারে। পড়ে আছে তাহলে। তাইলে শুক্রবারে গেছে, এক সপ্তাহ হয়ে যেতে যাবে। এই চৈত মাসে শুক্রবারে গেছে চৈত্রি মাসের রোদ আবার চৈত্রি মাসের অভাব, সব কিছু একসাথে। হ্যাঁ, চৈত্রি মাসে কিন্তু অভাব পড়ে, অভাব। কারো হাতে টাকা থাকে না। আসলে সত্যি এটা। হ্যাঁ, কাহিনী আছে, কথা নাকি এটা? কথার কথা না, কাহিনী হলো যুক্তি আছে একটা। চৈত্রি মাসে কি হয় জানো? কৃষক সব কিছু ব্যাগ করে লায় ফসলের পিছনে। এই যে এই সময়টা মধ্যে তার ফসল উঠতো না, যে মাত্র ধান হয়ে যাচ্ছে। এই চৈত্রি মাসের সময় সব কিছু ব্যাগ করে লায়, আর কাজ কাম থাকে না। এই কারণে অভাব, অভাব একটা হাতে থাকে না টাকা পয়সা। আবার যে সময় ফসল উঠে কৃষক পরে লালের লাল। আমার তো 50 লাখ টাকা আছে, আমার তো 50 লাখ টাকার মালিক কবিরাজ।
তো বাজারে আসলাম চুল কাটার জন্য, তো আইসায় দেখি যে আলামিন চাচা শাহি জিলাপি বানাইতেছে। তো লোক সামলানো তো যাইতেছে না। চাচা 1 কেজি রাখিয়ে দাও, গরম গরম। 1 কেজি অবশ্যই অবশ্যই। শিরার কালার এরকম কেন, গুড় নাকি এটা? আর না, ব্ল্যাক কালার। কি দেওয়াস, কি দেওয়াস? আমুদ ফুর্তি। আলামিন চাচা, চাচা। এই শাহি জিলাপিতে কি কি উপাদান দিছো? এটা হচ্ছে বেসন, হ্যাঁ, আর হচ্ছে চাউলের গুঁড়া, চাউলের গুঁড়া, ময়দা, ময়দা, আর হচ্ছে যে তোমার মাসকালার ডাল। মশকালাই, এগুলাই। ঠিক আছে, আমরা বাড়াইম তাহলে। অবশ্যই। তো চুল টুল কেটে আমরা আইসা পড়ছি। অনেকটা টাইম গেছে এখানে। হ্যাঁ, সিরিয়াল দিয়ে চুল কাটার লাগে, এত বিজি। যাওয়ার পরে 3 জনের পরে কাটছি না, 2 জনের পরে কাটছি। তারা যে আমাদের আগে আসছে একটু এলাম আছে। কাহিনী হইলো যে রোদ উঠছে, হ্যাঁ, তো এই রোদ যে গাছের নিচে আছি। কি গাছ এটা? কদম কদম গাছ। কদম, ডালিম গাছ। কদম ফুল কখন ফুটে? বর্ষাকালে, আর কিছুদিন পরে তো ফুটবো। বর্ষার কদম, কুত্তা হাঁপাই দাস। এটা আমাদের সাথে গেছিল। আর বাড়িতে যায় কোল্ড ড্রিঙ্কস আছে সাথে। এটাতে মাছ ছাড়া হয়েছে, কিন্তু এই পানি তো পরিষ্কার হয় না। কাহিনী কি? পানি নতুনই করছে না, কাদা মাটি তো ওই জন্য। হ্যাঁ, এই কারণে চুনও দেওয়া হয়েছে, পরিষ্কার হয় না। নতুন মাটি কাটছে যে। কিন্তু এই জায়গাটা যদি ভরাট করতে হতো তাহলে সুবিধা হতো। এখন যদি মাছ ছাড়ে তাহলে জাল টানবো কেমনে? সব এই জায়গায় জলের ভাই, জাল কেমনে টানবো? মাছ ওই জায়গায় গর্তের মধ্যে ডুববো। তো আমাদের এখানে একটা বিশাল বড় কি গাছ কেটে, জগডুম্বুর। হ্যাঁ। জগডুম্বুর গাছ ছিল, তো প্রায় 2-2.5 বছর ধরে কেটে ফেলে রাখছিলাম, ওই যে নিচে আর কি। তো এখন এটা লাকড়ি বানানো হইতেছে। এটা মানে অনেক কি হয়েছে, এটা বিজ্জা টিজ্জা একটু পচছে না, এই কারণে একটু সুবিধা হইতেছে। নাহলে সিরা সম্ভব আছে না। মানে এই গাছের কাঠ তেমন একটা ভালো না। না। তবে বানানো দিল নৌকা বা চকি টকি। হ্যাঁ, হ্যাঁ, নৌকা বা চৌকি। কিন্তু 2-2.5 বছর পরে থাকি এটা গেছে, নষ্ট হয়ে গেছে। যার কারণে এখন লাকড়ি বানানো হইতেছে। গাছটা বিশাল বড় ছিল। হ্যাঁ। এই যে লাকড়ি, আর উঠানেও আছে প্রায় 3-4টে ফুম কাটা হইতেছে। কাঠটা একবারে লাল, মনে হইতেছে সার। হ্যাঁ, সারই কাঠের মধ্যে দেওয়া না, কিন্তু কোনো কাজের না। তো আমার এই পুকুরে তো মাছ ছাড়ছিলাম, অনেক দিন হয়ে গেছে। তো আজকে এই যে বড়শি নিয়ে আসছি, দেখি মাছ ধরে কিনা বড়শিতে। খাবার জন্য মাছ ধরবো আর কি। এই যে বড়শিতে একটা শিং মাছ ধরা পড়ছে। চাইছিলাম যে বড় মাছ ধরতে, মানে যে মাছগুলো ছাড়া হয়েছে, তো ধরে ফেলছে দেশি মাছ, শিং মাছ। তো বড়শি ফেলে দিলাম, দেখা যাক। ওই যে নদীর ওই পারে জঙ্গলে শিয়াল ডাকতেছে। আকাশটা দেখেন, এদিক দিয়ে কি যেন একটা গেছে মনে হইতেছে। এই যে ঠুকুর দিতেছে, কি মাছ হতে পারে?
টুপ আছে। কি মাছ এইগুলা বুঝলাম না, শিং মাছ নাকি? এই যে আবার 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 নিতেছে, আবার নিতেছে, আবার নিতেছে, কাহিনী কি? হ্যাঁ, টুপ খেয়ে ফেলছে। আবার ফেলাইলাম। এই যে দেখেন কই মাছ কত বড়। কই মাছগুলো তো ধরে না, কই মাছ ধরবে হিদলের টুপ দিয়ে। এখন দিছে যে মাছের খাবারগুলো কিনে আনছিলাম, যে খাবারের সাথে ময়দা মিশিয়ে, মানে খাবারগুলো গুঁড়া করে ময়দার সঙ্গে মিশিয়েছি। ডুবাই আনিসিন গা, কিন্তু মাছ উঠলো না, কাহিনী বুঝলাম না কি মাছ এটা। দর্শক বন্ধুরা, এই যে ফাইনালি কই মাছ ধরে ফেলছি, দেখেন কই মাছ, কই মাছ। আমি শুধু বলি যে আমার বাগানের কই মাছগুলো গেল কই। এই যে অবশেষে আমার বড়শিতে কই মাছ ধরা পড়ছে। শিং মাছটা আছে এখানে, 2টা মাছ ধরলাম। শিয়ালগুলোর অবস্থা দেখেন, ওই যে পরাবাড়ির পিছনে। আমি ক্যামেরা বন্ধ করতে মাছ ধরে, এই যে আরেকটা কই মাছ ধরে ফেলছি। এটা বড় আছে। এই যে আরেকটা, এই যে আরেকটা, 3টা মাছ। ওই যে পরা বাড়িতে শিয়াল। এই যে ধরে ফেলছে আরেকটা কই মাছ, এটা ছোট। আয় আয় আয়, আমার মাছ ধরা দেখতে আইছে মিনু। মিনু, এই দেখ কয়টা মাছ ধরছে, ঠিক আছে? এই যে দেখো, এই যে এনে দেখ, এনে দেখ, 3টা কই মাছ, একটা শিং মাছ। যাই হোক, অল্প সময়ের মাঝে এই মাছগুলো ধরছি। আমি আইছিলাম যে আমি যে মাছগুলো ছাড়ছি ওই মাছগুলো ধরার জন্য, কই মাছ ধরে ফেলছি। আচ্ছা, যাই হোক, যেগুলো পাইছি ভালোই পাইছি। আমি নয়, আয় আয়, দৌড় 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 দৌড়, শিয়াল আছে, আয়।